প্রিয় বন্ধুরা, একবার ভাবুন তো এমন এক বাদশার কথা যার হুকুমে সমুদ্রের বিশাল ঢেউ শান্ত হয়ে যেত, যার ইশারায় বাতাস দিক পরিবর্তন করত এবং যার একটিমাত্র ধমকে শক্তিশালী জিনেরা ভয়ে থরথর করে কাঁপত। পৃথিবীর ইতিহাসে এমন অকল্পনীয় রাজত্ব আর কেউ পায়নি, আর কোনোদিন পাবেও না। কিন্তু প্রতাপশালী এই বাদশাহ যখন বনের এক অতি ক্ষুদ্র পিঁপড়ার মুখোমুখি হলেন, তখন সেই ছোট্ট প্রাণীটি তাকে এমন এক সত্যের শিক্ষা দিল যা শুনলে আপনার হৃদয়ে কাঁপন ধরে যাবে। আজ আমরা জানব হজরত সোলাইমান আলাইহিসসালামের অলৌকিক জীবন কাহিনী এবং তার মৃত্যুর সেই রহস্যময় এক বছর যা পুরো জিন জাতিকে বোকা বানিয়ে দিয়েছিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন মহান আল্লাহর এক অত্যন্ত প্রিয় নবী এবং একই সাথে এক বিশাল ও অজেয় সাম্রাজ্যের অধিপতি। তার পিতা হজরত দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পর আল্লাহ তাকে নবুয়াত এবং বিশ্বজয়ী রাজত্ব উভয়ই দান করেন। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে আপনি এমন এক অনন্য রাজত্ব দান করুন যা আমার পরে এই পৃথিবীতে আর কেউ যেন না পায়। দয়াময় আল্লাহ তার সেই দোয়া কবুল করেছিলেন। সুলাইমান আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল বাতাসের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ, জিনদের ওপর অসীম কর্তৃত্ব এবং পৃথিবীর ছোট বড় সমস্ত পশু পাখি ও পোকামাকড়ের ভাষা বোঝার এক বিশেষ ক্ষমতা। একদিনের চমৎকার ঘটনা, সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল এক সেনাবাহিনী নিয়ে এক দীর্ঘ সফরে বের হলেন। তার সেই বাহিনীতে কেবল মানুষ ছিল না, ছিল হাজার হাজার শক্তিশালী জিন আর আকাশের বুক জুড়ে থাকা ঝাঁকে ঝাঁকে পাখি। যখন তারা একটি গভীর উপত্যকা দিয়ে যাচ্ছিলেন যেখানে ছিল হাজার হাজার পিঁপড়ার বাস, হঠাৎ সুলাইমান আলাইহিসসালাম একটি ছোট্ট পিঁপড়া সর্দারের কণ্ঠস্বর শুনতে পেলেন। সেই পিঁপড়াটি তার পুরো বাহিনীকে সতর্ক করে দিয়ে চিৎকার করে বলছিল, হে পিঁপড়ারা, তোমরা বিলম্ব না করে দ্রুত নিজেদের গর্তে ঢুকে পড়ো। সুলাইমান আর তার বিশাল সেনাবাহিনী এদিকেই ধেয়ে আসছে। তারা হয়তো টেরও পাবে না, কিন্তু তোমাদের পায়ের নিচে পিষে নিঃশেষ করে ফেলবে। ক্ষুদ্র এক প্রাণীর নিজের জাতির প্রতি এই গভীর মমতা এবং দায়িত্ববোধ দেখে সুলাইমান আলাইহিসসালাম মুচকি হাসলেন। তিনি তৎক্ষণাৎ পিঁপড়াটির ভাষা বুঝতে পেরে তার পুরো বাহিনীকে থামার নির্দেশ দিলেন। তিনি সেই ছোট্ট পিঁপড়া সর্দারকে কাছে ডেকে নিয়ে কথা বলতে চাইলেন। তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা ছিল যেমন জ্ঞানগর্ভ তেমনি শিক্ষণীয়। সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়াটিকে জিজ্ঞেস করলেন, হে পিঁপড়াটি, তুমি কেন মনে করলে যে আমি তোমাদের ওপর দিয়ে বাহিনী চালিয়ে দেব? তুমি কি জানো না যে আমি আল্লাহর একজন নবী এবং আমি কখনোই কারো ওপর জুলম করি না? পিঁপড়াটি অত্যন্ত বিনয় ও সাহসের সাথে জবাব দিল, হে আল্লাহর নবী, আমি জানি আপনি দয়ালু এবং ন্যায় বিচারক, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম আপনার বাহিনীর জাঁকজমক এবং আপনার ক্ষমতার এই শান শওকত দেখে আমার প্রজারা না আবার আল্লাহর জিকির ভুলে আপনার মোহে পড়ে যায়। আর তাছাড়া আপনি তো মহান বাদশাহ, আপনার রাজত্ব তো পরাধীন জিনের শ্রম এবং অস্থায়ী বাতাসের ওপর টিকে আছে, কিন্তু আমার এই ছোট্ট রাজ্য কোনো বাহ্যিক শক্তি মুখাপেক্ষী নয়। এই ছোট্ট পিঁপড়ার কথাগুলো সুলাইমান আলাইহিসসালামকে মনে করিয়ে দিল যে প্রকৃত সার্বভৌম ক্ষমতা আর বড়ত্ব কেবল মহান আল্লাহর। এর পরের কাহিনী আরও বেশি বিস্ময়কর ও অলৌকিক। সুলাইমান আলাইহিসসালাম চাইলেন আল্লাহর ইবাদতের জন্য পবিত্র বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আল আকসা নতুন রূপে পুনর্নির্মাণ করতে। এটি ছিল এক বিশাল ও পরিশ্রম সাধ্য কর্মযজ্ঞ। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি বিশাল এক জিন বাহিনীকে নিয়োজিত করলেন। জিনেরা তার ভয়ে সমুদ্রের অতল গহ্বর থেকে মণি মুক্তা, হীরা এবং পৃথিবীর দুর্লভ সব পাথর সংগ্রহ করে আনতে লাগল। বিশাল বিশাল গম্বুজ, সুনিপুণ মেহরাব আর পাথরের কাজ তৈরিতে জিনেরা দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটত, কারণ তারা জানত সুলাইমান আলাইহিসসালামকে অবজ্ঞা করা মানে ভয়াবহ শাস্তি। মসজিদের কাজ যখন প্রায় শেষ পর্যায়ে, ঠিক তখনই এক করুণ ও রহস্যময় পরিস্থিতির সৃষ্টি হলো। সুলাইমান আলাইহিসসালাম ওহির মাধ্যমে বুঝতে পারলেন যে তার দুনিয়ার সময় শেষ হয়ে এসেছে, কিন্তু তিনি মনে মনে চিন্তা করছিলেন, যদি তিনি এখনই সবার সামনে ইন্তেকাল করেন তবে অলস ও অবাধ্য জিনেরা কাজ মাঝপথে ফেলে পালিয়ে যাবে এবং আল্লাহর এই পবিত্র ঘরের নির্মাণ কাজ চিরদিনের জন্য অপূর্ণ থেকে যাবে।
জিনেরা ছিল মূলত ফাঁকিবাজ, কেবল সোলাইমান আলাইহিসসালামের উপস্থিতির ভয়েই তারা কাজ করত। সোলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে বিশেষ একটি প্রার্থনা জানালেন। নির্দিষ্ট সময়ে আজরাইল আলাইহিসসালাম হাজির হলেন। সোলাইমান আলাইহিসসালাম তখন একটি স্বচ্ছ কাঁচের তৈরি বিশেষ কক্ষে ইবাদতের ভঙ্গিতে গিয়ে দাঁড়ালেন। তিনি নিজের হাতের লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন এবং সেই অবস্থাতেই শান্তভাবে তার জান কবজ করা হলো। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, তার দেহটি কক্ষের ভেতরে লাঠির ওপর ভর দিয়ে ঠিক আগের মতোই দাঁড়িয়ে থাকল। বাইরে থেকে দেখে কারও বোঝার উপায় ছিল না যে মহান বাদশাহ আর এই পৃথিবীতে নেই। দিনের পর দিন, মাসের পর মাস পার হয়ে গেল। জিনেরা দূর থেকে দেখত সোলাইমান আলাইহিসসালাম তার সেই লাঠিতে ভর দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন এবং তাদের কাজের ওপর কড়া নজর রাখছেন। তারা ভাবত বাদশাহ হয়তো কঠোর ইবাদতে মগ্ন আছেন অথবা তাদের কাজ পর্যবেক্ষণ করছেন। এই ভয়ে দীর্ঘ 1টি বছর কোনো জিন এক মুহূর্তের জন্য কাজ থামায়নি। তারা দিনরাত পরিশ্রম করে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন করল। যখন মসজিদের কাজ শেষ হল, তখন আল্লাহ একটি অতি ক্ষুদ্র উই পোকা বা ঘুন পোকা পাঠালেন। সেই পোকাটি দীর্ঘ সময় ধরে সুলাইমান আলাইহিসসালামের সেই কাঠের লাঠিটি নিচ থেকে ধীরে ধীরে খেতে শুরু করল। দীর্ঘ 1 বছর পূর্ণ হওয়ার পর যখন লাঠিটির ভেতরের অংশ একেবারেই ফাঁপা হয়ে গেল, তখন হঠাৎ লাঠিটি ভার সইতে না পেরে ভেঙে পড়ল এবং সুলাইমান আলাইহিসসালামের পবিত্র দেহটি মাটির দিকে হেলে পড়ল। তখন অবাক বিস্ময়ে জিনেরা দৌড়ে এলো এবং তাদের ভুল ভাঙল। তারা বুঝতে পারল যে তাদের প্রতাপশালী বাদশাহ তো 1 বছর আগেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এই অবিশ্বাস্য ঘটনাটি পবিত্র কোরআনে উল্লেখ করে আল্লাহ বিশ্ববাসীকে প্রমাণ করে দিলেন যে জিনেরা মোটেও অদৃশ্যের খবর বা গায়েবের জ্ঞান রাখে না। যদি তারা জানত বাদশাহ মারা গেছেন, তবে 1 বছর ধরে তারা এই কঠোর গোলামি করত না। পিঁপড়ে ও হজরত সোলাইমান আলাইহিসসালামের রহস্যময় কথোপকথন আমাদের এই অমূল্য শিক্ষা দেয় যে ক্ষমতা বা রাজত্ব যাই থাকুক না কেন, প্রকৃত সফলতা হল বিনয় এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য। সোলাইমান আলাইহিসসালামের জীবন আমাদের দেখায় যে মৃত্যু কারোর জন্যই থেমে থাকে না এবং দুনিয়ার এই শান শওকত সবই একদিন ধূলিসাৎ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, হজরত সোলাইমান আলাইহিসসালামের এই সত্য ও অলৌকিক কাহিনী আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা বাড়িয়ে দেয়। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তবে একটি লাইক দেন এবং এমন আরও হৃদয়স্পর্শী ও অজানা ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই মহান শিক্ষা লাভ করতে পারে। নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।